তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়ার পরীক্ষা নিছেন কে? ফলাফল ফলাফল কি এটাও বুঝেন, ফলাফলটাও বুঝেন। ওলামায়ে কেরাম আছেন অনেক, আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে না, অনেক সময় এমন খাতা আসে লেখাগুলো অতটা সুন্দর না, একটু বানান টানান ভুলও হয়েছে, কিন্তু বিষয় ওর কাছে যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, মনে হয় যেন লেখক নিজে আসলে এত সুন্দর লিখতে পারত না, বিষয় এত চমৎকার ফুটায় তুলছে। তখন পরীক্ষকের দিল ঠান্ডা হয়ে যায়, নাম্বার আর কাটতে মন চায় না, বরং হাতে এক্সট্রা নাম্বার যেগুলো থাকে সবটাই ওরে দিয়া সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়, হয় কিনা বলেন? আবার অনেক সময় দেখা যায় এত সুন্দর লেখাওয়ালা খাতা আসে যেন হাতে লেখে নাই, কম্পিউটারে টাইপ করা, কিন্তু যতই আগায় মেজাজ খালি বিগড়ায়, কেন? যা চাওয়া হয়েছে ওর ধারে কাছেও নাই। বরং শেষে আবার কি লেখে, মাঝে মাঝে 2-4টা দুষ্ট পাওয়া যায়, ওস্তাদ জি পাশ করাইয়া দিয়ে না, আপনার জন্য দোয়া করব। কি দোস্ত পান না 2-4টা খাতা এরকম? ভাই শুনেন, সাহাবায়ে কেরামের পরীক্ষার ফলাফলটা কি? আল্লাহও যেন বলছেন যে কারো কারো 2-4টা ভুল টুল হয়েছে আর কি, যেগুলো নিয়ে তোমরা গাড়াগাড়ি করো, পোড়া কপাল। কারো 2-4টা বানানোর মতো ভুল টুল হয়েছে আর কি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের বিষয়ে তাদের কাছে যা চাওয়া হয়েছে তারা এতটা চমৎকার ভাবে সেটা প্রকাশ করেছে, কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতো করে আর কেউ প্রকাশ করতে পারবে না। ফলে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, খুশি হইয়া, আল্লাহ খুশি হইয়া, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ খুশি হইয়া আল্লাহ বলেন ভুল টুল যা 2-4টা হয়েছে লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। নাম্বার কত দিছে? আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। কথাগুলো এইভাবে কেন বলতেছি? হুবহু তর্জমা করে না, আবার তর্জমা হুবহু মনে করে আমার গাইলেন না। কেন বলছি? এই সমাজের কিছু নোংরা মানসিকতার মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কাজ নাই, বসে বসে নবীজির সাহাবীদের দোষ তালাশ করে, খুঁত তালাশ করে। শুনে নাও স্পষ্ট পয়গাম, যারা সাহাবীদের দোষ তালাশ করে অথবা এমন লিখুনি তৈরি করে যেই লিখুনি পড়ে কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, আমাদের স্পষ্ট অবস্থা, দুনিয়ার মানুষের কাছে তার পরিচয় সে অনেক বড় আল্লামা হতে পারে, অনেক বড় মাওলানা হতে পারে, কিন্তু যাদের কলমে সাহাবীদের দিকে বাজে ইঙ্গিত থাকে অথবা সরাসরি দোষ তালাশ করে তারা কথা বলে, আমাদের স্পষ্ট কথা, দুনিয়ার মানুষের কাছে তাদের ভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু হক্কানি আলেমের কাছে ওই মানুষগুলোর পরিচয় হচ্ছে তারা নষ্ট, তারা ভ্রষ্ট, তারা গোমরা, তারা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। নিজের দিল নষ্টের প্রমাণ হচ্ছে সাহাবীদের দোষ তালাশ করা। খবরদার, এই ব্যাপারে একদম কলম চলবে না, জবানও চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন মনে থাকবে ইনশাআল্লাহ? খবরদার। কাজে আমাদের মূলত কাদের সাথে আমাদের আমলকে মিলাইতে হবে? সাহাবীদের সাথে। কারণ সাহাবীরা নবীজিকে হুবহু কাছের থেকে দেখা কোনটা ওদের করণীয়, কোনটা করা শুধু নবীর জন্য জরুরি, এইরকম আমলগুলো ওনারা জেনেছেন। টোটাল দিনটাই সাহাবীদেরকে নবীজি বুঝাইয়া দিছেন। এই জন্য সাহাবীদের অনুসরণ পুরাপুরি করা মানে হচ্ছে দ্বীনের অনুসরণ করা।
সাহাবীদের অনুসরণ যে আমরা করব, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা একটু বুঝি, তাহলে অনুসরণের জন্যে আমি কত দূরে আছি, কোন লেভেল, কোন স্পিডে ধরার জন্য আমাকে দৌড় দিতে হবে, স্পিডটা ঠিক করার জন্য আগে দূরত্বটা বুঝতে হবে। সাহাবীদের সাথে আমাদের মৌলিক অনেক পার্থক্য আছে। একটা বা দুইটা ছোট্ট মৌলিক পার্থক্য শোনাই আপনাদেরকে। দেখেন, এক পার্থক্য, সাহাবীরা নবীকে দেখছেন, আমরা দেখি নাই। এটা সারা দুনিয়ার মানুষের আমল একখানে করলেও এই মর্যাদার কাছাকাছি যেতে পারবে না, সোজা হিসাব। তারপরেও শুধু নবীজিকে দেখার কারণেই যে মর্যাদা বাড়ছে বিষয়টা এমন না, এটা মর্যাদা বাড়ার মূল কারণ। কিন্তু আমলের দিক থেকেও সাহাবীরা ছিলেন আমাদের চেয়ে একটু ভিন্ন লেভেলের। সেইটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও তো একটু করছি নাকি? বুড়া তো নাই আমার সামনে, আচ্ছা দাঁড়িয়ে বামে, ভাই ওস্তাদ খেলছেন না? হাসি, হুজুর খেলছেন না? কি লেখছে ওর আগে দিয়ে খেলোই লেখছে শেখ হাসান জামিল কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, বয়ান বাদেশা। যখন খেলছি তখন তো আমার নাম এত বড় ছিল না, তখন ছিল বয়ানবাদ আসর মাঠে, নাম ছিল হাসান না, কি ছিল? এখন লেখছে বয়ান বাদেশা, আর তখন নাম ছিল কি? হাসান না। টাইম কখন? বাদ আসর। কিন্তু লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ। আমি আমার সময়ের সেরা ছাত্র, জামাতে সবসময় ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়া বুঝি করে না? করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না? নাই, আছে। খুঁজে বের করতে পারবেন? একটা মৌলিক পার্থক্য শোনায় দিই। আমাদের মাথায় ছিল আমরা সারাদিন পড়বো খালি। এমনও হয়েছে মা বই নিয়ে গেছেন হাতের থেকে, ওস্তাদ ডাক দিয়েছেন, আয় ঘুমায় পড়ো, এত পড়তেছি। আমরা সারাক্ষণ মাথায় থাকতো পড়ব, শুক্রবার বন্ধ, একটু ফাঁক পাইলে খেলবো, এটা ছিল আমাদের হালত। আর এখনকার বাচ্চাদের সারাক্ষণ মাথায় একটাই, টিপবে, গেমস খেলবে, ওটা খেলবে, ওটা খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা বলেন না? হে পোলাবেন, তোরা কথা কর, ঠিক কিনা? আসামি কয় ঠিক। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন। এই দুনিয়ার কাজ বুঝি আল্লাহর নবীর সাহাবীরা করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে আজকে মাহফিলে আসছি, এটা আখিরাতের কাজ না? তো পার্থক্য আছে সাহাবীদের সাথে আমাদের, না নাই? কি পার্থক্য? ওই যে বাচ্চাদের মতো সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা ঠিক? কিন্তু কথা এখনো শেষ হয় নাই, পুরোটা শেষ করলে ঠিকটা জোরে কইেন। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যে মাঝে মধ্যে দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও নবীজির সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজটাকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন। কাজেই তাদের টোটালটাই হয়ে যেত আখিরাত। সাহাবীর খাওয়াও হয়ে যেত আখিরাত, সাহাবীর ব্যবসাও হয়ে যেত আখিরাত, সাহাবীর ঘুমও হয়ে যেত আখিরাত। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে আখিরাতের কাজগুলো করি, ওগুলার মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, রিয়ার লোক দেখানো ঢুকাইয়া, বেদাত আর কুসংস্কার ঢুকাইয়া আমরা আমাদের মাঝে মাঝে করা আখিরাতের কাজটাকেও বরবাদ কইরা গোটা টোটালটাই দুনিয়া বানায় ফেলি।